তিস্তা নদীর পানি বেড়ে লালমনিরহাটের ৩ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী ৩০ থেকে ৪০টি গ্রামের ১৫,০০০ পরিবার। বিস্তারিত জানাতে আদিতমারী উপজেলার মহেশগঞ্জ ইউনিয়ন থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, পানিবন্দী মানুষের সংখ্যা কত এবং দুর্গতদের সহায়তায় কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এখনো পর্যন্ত? এছাড়া জানতে চাই তিস্তার সবশেষ পরিস্থিতি কি? মিম, এই যে আদিতমারী উপজেলার যে মহেশখোচা সহ আরও কয়েকটি গ্রাম আছে যেখানে তিস্তায় একটু পানি বাড়লেই আসলে পানিবন্দী হয়ে পড়ে এখানকার অনেক মানুষ। আমরা যতটুকু জানতে পেরেছি যে লালমনিরহাটের ৩ উপজেলা সদর, আদিতমারী এবং হচ্ছে যে আরেকটি উপজেলা, 3টি উপজেলায় মোট প্রায় 70 থেকে 80,000 মানুষ এখন পানিবন্দী আছে এবং প্রায় 15,000 পরিবার, এবং গ্রামের সংখ্যা প্রায় 30টি মতো আমরা জানতে পেরেছি। এবং এর পাশাপাশি রংপুরের গঙ্গাচড়া উপজেলার কয়েকটি গ্রাম এবং নীলফামারী উপজেলার কয়েকটি গ্রাম পানিবন্দী হয়ে আছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে হয়তো লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী আছে। তো উপজেলা প্রশাসনের তরফ থেকে যে তথ্যটি জানানো হয়েছে সেটি হলো যে এখনও ক্ষয়ক্ষতি বা পানিবন্দির যে হিসেব সেটি নিরূপণ করা হচ্ছে। এটি করা হয়ে গেলেই তারা বিভিন্ন ধরনের চাল বা বিভিন্ন ধরনের ত্রাণ কার্যক্রম তারা হাতে নেবেন, এইটুকু আমরা জানতে পেরেছি প্রশাসনের পক্ষ থেকে। এর মধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইতিমধ্যেই 20 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং সেগুলো বিতরণের কাজ চলছে বলে আমরা সেখানকার ইওনো মহোদয়ের কাছ থেকে জানতে পেরেছি। আর তিস্তার সর্বশেষ আপডেট হলো তিস্তার যে ডালিয়া পয়েন্ট, সেই ডালিয়া পয়েন্টে পানি এখন 30 সেন্টিমিটারের মতো নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। অন্যদিকে যে কাউনিয়া পয়েন্ট আছে, কাউনিয়া পয়েন্টে এখনও কিছুটা পানি বৃদ্ধি বেড়েই আছে। সেখানে বিপদসীমার 20 সেন্টিমিটার ওপর দিয়ে চলছে, কিন্তু পানি খুব দ্রুত নেমে যাচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে আজকে রাতের মধ্যেই সমস্ত পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে এই তিস্তা নদীর পানি। হঠাৎ করেই ভারতের যে সিকিম অঞ্চল আছে, অর্থাৎ তিস্তার যে উজান, সেই উজানে বৃষ্টি বলয়ের কারণে সেখানে উজানি ঢল সৃষ্টি হয়, যার ফলে গতকাল দুপুর থেকে তিস্তা নদীতে পানি বাড়তে থাকে এবং মাঝরাতে প্রায় রাত 12টা নাগাদ সর্বোচ্চ 35 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, যেটি আজ সকাল থেকেই কমতে শুরু করে। আমরা সকালে যখন ডালিয়া পয়েন্টে ছিলাম তখনই পানি বিপদসীমার নিচে ছিল এবং তারপরে আমরা এই যে লালমনিরহাটে এসেছি, এখানেও আমরা এসে যে পরিমাণ পানি দেখেছি মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে প্রায় 1 ফুটের পানি, 1 ফুটের মতো পানি এখান থেকে নেমে গেছে। তো স্থানীয়রা বলছে যে এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে হয়তো সন্ধ্যার পরপর এই অঞ্চলটি পানি মুক্ত হয়ে যাবে, পানিবন্দী আর কেউ থাকবে না। তবে একেবারেই নদীর যে চরাঞ্চল আছে সেই চরাঞ্চলগুলোতে পানি আরও কিছুটা হয়তো থাকতে পারে। তো সব মিলিয়ে পানির অবস্থা মোটামুটি উন্নতির দিকে, কাল নাগাদ হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে। এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।